যমজ দুই বোন, রাধা এবং রাধিকা। মা ও বাবার ভীষণ আদরের দুই মেয়ে। বিয়ের 10 বছর পর ঘরে দুই লক্ষ্মী এসেছে। দুজনকেই চোখে হারায় বাবা ও মা। দুজনের মধ্যে পার্থক্য এই যে রাধার গালে কালো তিল আছে, কিন্তু রাধিকার নেই। দেখতে দেখতে দুই বোন বড় হয়ে যায়। একদিন ওর বাবার হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে একটা পা বাদ যায়। দুই বোনের মধ্যে রাধিকা বড়। রাধিকা তার বাবাকে হসপিটালে দেখতে যায়। বাবার জ্ঞান আসে। তখন বাবা রাধিকাকে বলে, দেখ মা, কালকে যখন অফিস থেকে আমি বাড়ি ফিরছিলাম তখন ট্রেন লাইনে মনে হচ্ছিল কে যেন আমাকে আটকে রেখেছে। রাধিকা তার বাবাকে বলে, কেন তুমি লাইন পার হতে গেলে? তুমি দেখে শুনে ওভারব্রিজ দিয়ে আসতে পারলে না, যার ফলে তোমার এই ঘটনা ঘটেছে। বিক্রমবাবু তার মেয়েকে বলে, না রে মা, আমি ঠিকই আসছিলাম, কিন্তু কে যেন আমার পা লাইনের টান দিয়ে ধরে রেখেছিল, তার জন্য আমার আজ এত বড় ক্ষতি হয়ে গেল। রাধিকা তার বাবাকে দেখে বাড়িতে এসে কিছুতেই ঘুমাতে পারল না। ছাদে গিয়ে সারা রাত পায়চারি করতে থাকলো। মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে আমার বাবাকে লাইনে কে আটকে রেখে দিয়েছিল, কেনই বা আটকে রেখে দিয়েছিল। দ্বিতীয় দিন আবার মাঝরাতে রাধিকা ছাদে গিয়ে ওই একই কথা চিন্তা করছে। ঠিক সেই সময়, শোন খুকু, যাকে তুই বাবা বলে কষ্ট পাচ্ছিস সে তোর বাবা নয়, আমি তোর বাবা। কে তুমি? আমার সামনে এসে কথা বলো। উনি আমার বাবা, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। না খুকু, আমি তোর বাবা। তোরা আমার দুই মেয়ে, খুকু আর টুকু। একসাথে আমরা বেড়াতে গেছিলাম। তোদের মা ছিল আমাদের সাথে এবং বিক্রমবাবু ও বিক্রমের বউও ছিল, কিন্তু তোদের দুজনকে নিয়ে ওরা পালিয়ে যায়। আমরা চারজন একটি ট্রেনে করে বেড়াতে যাচ্ছিলাম। তোরাও দুজন ছিলি আমাদের সাথে। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি মারা যাই। তখন তোরা ছোট ছিলি। তোর মা কোল থেকে ওরা তোদের নিয়ে তোর মাকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। জানি না আজ তোর মা বেঁচে আছে কিনা। আজ তোর যে বাবা সেজে আছে বিক্রম, তাকে আমি ট্রেনের লাইনে দাঁড় করিয়েছিলাম, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাধিকা হতভম্ব হয়ে বলল যে, ঠিক আছে, তুমি যদি আমাদের সত্যিকারের বাবা হও তাহলে কালকে রাতে টুকুকে নিয়ে আসবো, তখন তুমি অবশ্যই এসে আমাদের দেখা দেবে। হ্যাঁ, আমার একটা শর্ত আছে। তোমার মাকে কিন্তু খুঁজে বের করতেই হবে, যেখানেই থাক আমি দেখতে চাই। হ্যাঁ বাবা, মা যদি বেঁচে থাকে আমি নিশ্চয়ই মাকে খুঁজে বের করব আর তোমাকে দেখাবো। দুদিন পর রাধিকা তার বাবাকে হসপিটাল থেকে ছুটি করে বাড়িতে নিয়ে আসলো। কথার ছলে রাধিকা বিক্রমবাবুকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আমরা ছোটবেলায় কোনোদিন ঘুরতে যাইনি? বিক্রমবাবু বলল, হ্যাঁ, সিমলা গেছিলাম। সেই ভয়ঙ্কর রাত এখনো মনে পড়লে হঠাৎ বুকটা ধড়ফড় করে ওঠে। শুনেই রাধিকার মা বলল, তুমি চুপ করো, বেশি কথা বলো না। রাধিকা তার বাবার কাছ থেকে দিন তারিখ সব জেনে নিল যে কবে তারা সিমলা গেছিল এবং মাকে খুঁজে বার করবার জন্য বেরিয়ে পড়ল। বিক্রমবাবু জানলো যে কলেজ থেকে সিমলা গেছে রাধিকা, তার কোনো চিন্তা করতে হলো না। রাধিকার সাথে তার মৃত বাবা পৌঁছে গেল সিমলায়, যার ফলে রাধিকা তার মাকে পেতে কোনো অসুবিধা হলো না। একটি হোটেলে রান্নার কাজ করে রাধিকার মা। এমত অবস্থায় রাধিকা তার মার কাছে গিয়ে বলল, আচ্ছা, আপনি এখানে কবে থেকে কাজ করেন? কী করে আপনি এখানে এসেছেন আমাকে যদি বলেন তাহলে আপনার ভালোই হবে। রাধিকা এই মহিলার মুখে সব শুনে বুঝতে পারল যে এই মহিলাই ওদের মা। মহিলাকে নিয়ে বাড়িতে চলে এলো। মহিলাকে দেখে বিক্রমবাবু ও বিক্রমের বউ অবাক হয়ে গেল। বলল, কি রাধিকা, কাকে নিয়ে এসেছিস? রাধিকা বলল, এই খুকুটুকুর মা, অর্থাৎ আপনার রাধিকার ও রাধার মা। এবার আপনাদের জেলে যেতে হয় বিক্রমবাবু।
আপনি এখানে আর থাকতে পারবেন না। রাধিকা বিক্রমবাবু ও তার স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিল আর মাঝরাতে মা বোনকে নিয়ে ছাদে গেল এবং বাবার আত্মার সাথে দেখা করল। রাধিকার বাবা ওদের তিনজনকে দেখে একটা স্নিগ্ধ হাসি দিয়ে আকাশের সাথে মিলিয়ে গেল। বন্ধু সবাই, জোর করে কারো কিছু নিজের বলে আদায় করে নেওয়াটা অন্যায় এবং পাপ। তার শাস্তি একদিন তাকে পেতেই হবে, এটাই সবাই বোঝে না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিয়া দাস। জয় তারা, জয় বাম।